আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের মোবাইলের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ছবি থাকে, ভিডিও থাকে, কিংবা অনেক ধরনের ডকুমেন্ট থাকে। কিন্তু আমাদের এই মোবাইলটি যখন চুরি হয়ে যায়, হারিয়ে যায়, কিংবা নষ্ট হয়ে যায়, কিংবা বিভিন্ন কারণে আমাদের এই মোবাইলটিকে হার্ড রিসেট দিতে হয় কিংবা কম্পিউটারে ফ্লাশ করতে হয়, এসব ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের মোবাইলে যে ছবি, যে ভিডিও কিংবা যে ডকুমেন্ট থাকে সেগুলো কিন্তু আর ফিরে পাওয়া যায় না। কিন্তু আজ আমি আপনাদেরকে এমন একটি সিস্টেম দেখাবো, আপনারা সহজেই আপনাদের মোবাইলের যে কোনো ছবি, ভিডিও কিংবা ডকুমেন্ট আজীবনের জন্য আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। আপনি যদি নিজে ডিলিট না করেন তাহলে সেগুলো কিন্তু ডিলিট হবে না। অর্থাৎ আপনার মোবাইলটি নষ্ট হয়ে গেলে কিংবা চুরি হয়ে গেলে যখন আপনি নতুন আরেকটি মোবাইল কিনবেন, তখন আপনার ওই সিমটি যখন ওই মোবাইলের মধ্যে ঢোকাবেন, তখন একটি নির্দিষ্ট ড্রাইভে গেলে আপনার যে ছবি, ভিডিও কিংবা যে ডকুমেন্ট আপনি সেভ করে রেখেছিলেন, সাথে কিন্তু আপনার নতুন মোবাইলে আপনার সেই ছবি, সেই ভিডিও কিংবা সেই ডকুমেন্ট আপনি পেয়ে যাবেন। হ্যালো ভিউয়ার, আপনারা দেখছেন চ্যানেল তুরাগ বিডি এবং আপনাদের সাথে আছি আমি সুলাইমান। তবে এই কাজটি দেখানোর পূর্বেই আমি আপনাদেরকে বলবো, যারা আমাদের এই চ্যানেলে আপনারা নতুন, তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমাদের এই চ্যানেলে এর আগেও বেশ ভালো কিছু ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা হয়েছে এবং সামনেও আরও ভালো ভালো ভিডিও আপলোড করা হবে। সেজন্য আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটিতে টাচ করে আপনি অলের মধ্যে টাচ করে রাখুন। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে। যে নির্দিষ্ট জায়গায় আপনি আপনার ছবি কিংবা ভিডিও আপলোড করে রাখবেন, মানে সেভ করে রাখবেন, সেটার নাম হলো গুগল ড্রাইভ কিংবা অনেকে সংক্ষেপে ড্রাইভ বলে। এই গুগল ড্রাইভে আপনি একটা মোবাইলে মানে আপনার নিজের মোবাইলে যে কয়েকটা ইমেল অ্যাড্রেস খুলেন, প্রতিটা ইমেল অ্যাড্রেসের জন্যই 15 জিবি করে আপনার গুগল ড্রাইভে আপনার স্পেস থাকে, স্টোরেজ থাকে 15 জিবি করে। প্রতিটা ইমেলের জন্য আপনি আপনার ছবি, ভিডিও কিংবা যে কোনো ডকুমেন্ট সেই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসের মধ্যে আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন এবং এটি কিন্তু কিছুতেই কিন্তু নষ্ট হবে না, আজীবনের জন্য সেভ হয়ে থাকবে। এখন আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে সেই গুগল ড্রাইভে আপনারা যে কোনো ছবি, ভিডিও কিংবা ডকুমেন্ট আপলোড করে রাখবেন। এবং আপনাদের মোবাইল থেকে যদি সেটি আবার ডিলিটও করে দেন, কিন্তু আপনার গুগল ড্রাইভে সেটি রয়ে যাবে। এবং আপনার গুগল ড্রাইভ থেকে যদি আবার পুনরায় আপনার মোবাইলের ফোন মেমোরিতে যদি সেটি ট্রান্সফার করতে চান, আপনি কিন্তু সেটিও করতে পারবেন। প্রথমে এই ড্রাইভে টাচ করবেন। এই ড্রাইভ আইকনটি এরকম 3 কোণা এবং প্রত্যেক মোবাইলে এই গুগল ড্রাইভের আইকনটা কিন্তু এরকমই। সেজন্য আপনি দেখবেন আপনার এই ড্রাইভটা মোবাইলে কোথায় আছে। তারপর এখানে টাচ করবেন। টাচ করার পর এই যে এখানে যে আপনার যে লোগোটা থাকবে, এই লোগোর মধ্যে টাচ করবেন। তখন আপনার এখানে এই মোবাইলের মধ্যে যতগুলো ইমেল অ্যাড্রেসগুলো আছে, প্রতিটা ইমেল অ্যাড্রেসের জন্য একটি করে কিন্তু ড্রাইভ আছে 15 জিবির। আমি প্রথমটা যেটা সুলাইমান.ভোলা, এই ড্রাইভটি আমি সিলেক্ট করে নিচ্ছি। মানে এই ড্রাইভেই আজকে আমি আপনাদের ছবি এবং ভিডিও আপলোড করে দেখাবো এবং কীভাবে সংরক্ষণ করে রাখতে হয় সেটি দেখাবো। এবং এখান থেকে আবার কিভাবে পুনরায় আপনারা মোবাইলে গ্যালারিতে নিতে পারবেন সেটিও আমি আপনাদেরকে দেখাবো। তারপর আপনারা এখানে যে প্লাস আইকন, এই প্লাস আইকনের মধ্যে টাচ করবেন। প্লাস আইকনে টাচ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে ফোল্ডার, আপলোড, স্ক্যান, গুগল ডকুমেন্ট, গুগল শেয়ার্স, গুগল স্লাইডস সবগুলো আছে। আপনি ছবি কিংবা ভিডিও আপলোড করার জন্য এই আপলোডের মধ্যে টাচ করবেন। এখানে আপনার ফোনের মধ্যে যতগুলো ছবি এবং ভিডিওগুলো আছে সবগুলো দেখাবে। আপনি উপরে এখানে টাচ করবেন আর তখন আপনি আরও বড় করে দেখতে পারবেন। এখন আমি এই যে এখানে প্রথমে এটা হলো ভিডিও, একটা ছোট্ট একটা ভিডিও। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছবি কলা গাছের, কলা গাছের ছোট ছোট চারা। তারপর এখানে একটা ফুল গাছের ছবি। এই 3টে জিনিস আমি এখন এই গুগল ড্রাইভে আপলোড করব। সেজন্য কি করতে হবে, এখানে আপনি টাচ করে ধরবেন। তারপর দ্বিতীয় এটির মধ্যে টাচ করে ধরবেন। তখন এরকম একটি রাইট চিহ্ন আসবে এবং এটির মধ্যে টাচ করে ধরে রাখবেন, এরকম টিক চিহ্ন আসবে। মানে যেই কয়েকটা জিনিস আপনি আপলোড করতে চান ওই কয়েকটা জিনিস আপনি টাচ করে ধরে রাখবেন, তখনই এই রাইট চিহ্নটা আসবে। তারপর একেবারে উপরে যে ওপেন লেখা, এই ওপেনের মধ্যে টাচ করবেন। দেখুন এখানে লেখা আছে আপলোডিং, ঠিক আছে। এই যে এখন এই 3টা জিনিস মানে 2টা ছবি এবং একটি ভিডিও আপলোড হচ্ছে। আপনার ভিডিওটা যত বড় আপনি কিন্তু আপলোড হতে তত বেশি সময় লাগবে। যদি 3 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, মানে ভিডিওর দৈর্ঘ্য যত বড় হবে আপলোড হতে তত সময় লাগবে। আর ছবিগুলো মোটামুটি অল্প সময়ের মধ্যে আপলোড হয়ে যাবে। এখন 3টাই ঘুরছে, একটা একটা করে 3টাই আপলোড হবে। এখানে কিন্তু একটু সময় লাগবে। ওই যে একটা আপলোড হয়ে গেছে, ফুল গাছের ছবিটা আপনি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আপলোড হয়ে গেছে।
তারপর কলা গাছের ছোট ছোট কলা চারার যে ছবি, ওই ছবিটাও আপলোড হয়ে গেছে। এখন ভিডিওটা আপলোড হচ্ছে। ভিডিওটা আপলোড হতে একটু সময় লাগবে। ভিডিওর দৈর্ঘ্য যত বড় হবে আপনি কিন্তু তত বেশি সময় লাগবে। সেজন্য আপনি কি করবেন, মোবাইলটা এরকম অবস্থায় এক জায়গায় রেখে দিবেন। ওর যতটুকু সময় লাগে ততটুকু সময় এটি আপলোড হতে থাকবে। আপনি আর এখানে কোনো টাচ করবেন না। এটি ঘুরছে মানে কি এটি আপলোড হচ্ছে। ভিডিওটাও আপলোড হয়ে গেছে। এই দেখুন ভিডিওর যে আইকন, ভিডিওর আইকনটাও এসেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই ছবিগুলো পরবর্তীতে আপনি গুগল ড্রাইভে কীভাবে প্রবেশ করবেন এবং কীভাবে এই ছবি এবং ভিডিও দেখবেন। কারণ আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে পরবর্তীতে কীভাবে ড্রাইভে প্রবেশ করে ছবি এবং ভিডিও দেখব। আমি এখান থেকে ব্যাগে আসছি, সেজন্য দেখুন আপনি পরবর্তীতে এই ছবি কিংবা ভিডিও দেখার জন্য পুনরায় আপনি এখানে ড্রাইভের মধ্যে টাচ করবেন। ড্রাইভে টাচ করার পর আপনি যতগুলো ছবি এবং ভিডিও ড্রাইভে আপলোড করে রেখেছিলেন তার সবগুলো আস্তে আস্তে আসবে। এখন ছবিটা আপনি বড় করে দেখার জন্য এই ছবিটার মধ্যে টাচ করবেন। দেখবেন এটাই যে এখন বড় করে দেখাচ্ছে। পরের দিকে টাচ করেন, পরেরটাও এই যে বড় অবস্থায় দেখাচ্ছে। আর ভিডিওর মধ্যে টাচ করলে ভিডিওটা আপনাকে দেখে দেখাবে। এখানে সামান্য একটু সময় নেবে, তারপর কি ভিডিওটা এখানে দেখাবে। এখন পুনরায় আমি বেগে আসছি। এখন আপনি যদি চান যে আপনার ফোনের গ্যালারি থেকে ছবি ডিলিট করে দেবেন, ঠিক আছে, আপনার ছবি এই যে দেখুন আমি আমার ফোনের গ্যালারিতে প্রবেশ করলাম। এই ছবি 3টা যদি ডিলিট করে দেন, ডিলিট করলেও কিন্তু ওই আপনি গুগল ড্রাইভে ওই ছবি এবং ভিডিও রয়ে যাবে। এবং গুগল ড্রাইভ থেকে পুনরায় আপনি এখানে ফোনের ক্যামেরায় আপনি ছবি আনতে পারবেন। যেমন এখানে ক্যামেরার এই 3টা ছবি এখন আমি ডিলিট করে দিচ্ছি। এখন যদি চান যে ড্রাইভ থেকে ছবি আবার আপনার মোবাইলে নিয়ে আসবেন, মানে গুগল ড্রাইভ থেকে ছবি মোবাইলের গ্যালারিতে নিয়ে আসবেন, তখন কি করবেন, এই ড্রাইভে প্রবেশ করবেন। ড্রাইভে প্রবেশ করার পর আপনার সবগুলো ছবি এবং ভিডিও এখানে দেখাবে যে কটা আপনি রেখেছেন। যেই ছবি এবং ভিডিওটা আপনি আবার ফোনের গ্যালারিতে নিতে চান, তখন কি করবেন, এই যে এখানে যে 3টা যে ফোঁটা, এই 3 ফোঁটার মধ্যে আপনি টাচ করবেন। তখন এরকম একটি ইন্টারফেস আসবে। স্ক্রল করে আপনি নিচের দিকে যাবেন। নিচে দিয়ে যাওয়ার পরে যেখানে যে ডাউনলোড আছে, এই ডাউনলোডের মধ্যে টাচ করবেন। তখন ওই দেখেন নিজে লাগাইছে 1 item উইল বি ডাউনলোড। এখানে এখন ওই ছবিটা ডাউনলোড হচ্ছে। এখানে কিন্তু ডাউনলোড হতে সামান্য একটু সময় নেবে। এতক্ষণে অবশ্যই ডাউনলোড হয়ে গেছে। এখন আমি ফোনের গ্যালারিতে প্রবেশ করবো এবং আপনাদের দেখাবো যে ছবিটা ফোনের গ্যালারিতে ডাউনলোড হয়েছে। ফটোসের মধ্যে প্রবেশ করছি। তারপর দেখুন এই যে ডাউনলোড, এই ডাউনলোডের মধ্যে ওই যে ছবিটা কিছুক্ষণ আগে ডাউনলোড করেছি ওই ছবিটা কিন্তু ফোনের গ্যালারিতে এসে পড়েছে। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।